আমি ভালোই আছি, সুস্থ আছি। নমস্কার শ্রোতা বন্ধুরা, আমি সিনিয়র কনসালটেন্ট অর্থোপেডিক সার্জন ডক্টর নির্মল দেব। আমি আমার এরিয়াজ অফ স্পেশালাইজেশন হচ্ছে জয়েন্ট রিপ্লেসমেন্ট, নি অ্যান্ড হিপ, আর আমি করি আর্থ্রোস্কোপি অ্যান্ড স্পোর্টস মেডিসিন, নি অ্যান্ড শোল্ডার। এগুলো আমার এরিয়াজ অফ স্পেশালাইজেশন পছন্দ। আমি প্র্যাকটিস করছি এইচএসপি হসপিটালে। আরেকটা কাজ করি যেটা হচ্ছে জয়েন্ট প্রিজার্ভেশন সার্জারি, মানে হচ্ছে যারা নি রিপ্লেসমেন্ট অনেকজনে আর্লি আর্থ্রাইটিসে যারা পছন্দ না করেন তাদের জন্য জয়েন্টের অ্যালাইনমেন্ট চেঞ্জ করে বাই মিনস অফ হাই লেভেল অস্টিওটমি বলে একটা প্রসিডিয়ার করে যায়, যেখানে আমরা জয়েন্টের বাইরে কাজ করি, করে হাঁটুটাকে পাটাকে সোজা করে দেওয়া হয় এবং নি রিপ্লেসমেন্ট থেকে পেশেন্টরা আর্লি স্টেজ যদি অ্যাডভান্স অস্টিওআর্থ্রাইটিস না হয় তাহলে তারা এই অপারেশনটাকে উপভোগ করতে পারে। এই ইন ব্রিফ আমি এই কাজগুলো করি। আজকে আসুন আমরা একটা কেসের সম্বন্ধে আলোচনা করছি যে খুবই কমন অথচ ভেরি কমপ্লিকেটেড একটা নি রিপ্লেসমেন্ট। একটা পেশেন্ট ছিল আমার অ্যারাউন্ড 50 years of age, 55 মিডল এজের ফিমেল পেশেন্ট। তো উনি দীর্ঘদিন তো রিউমাটয়েড আর্থ্রাইটিসে ভুগছিলেন। এই ভোগার জন্য ওনার হাঁটুগুলো এফেক্টেড হয়ে যায়, এবং হাঁটুগুলো আস্তে আস্তে ভাঁজ হওয়া বন্ধ হয়ে যায় সম্পূর্ণভাবে, টু দ্য এক্সটেন্ট যে পাটা ভাঁজই হয় না। উনি যখন হাঁটেন পাগুলো পুরো সোজা করে হাঁটতেন। আমি সাবসিকুয়েন্ট স্লাইডে দেখাবো আপনাদেরকে এক্সরে গুলো এবং হচ্ছে সার্জারি করার পরে ওনার সুন্দর রেজাল্ট। তো ফিরে যাচ্ছি পুরোনো কথায়, সেটা হচ্ছে পাটা পুরো সোজা থাকতো, কোনো ভাঁজ নেই। যখন উনি বসেন পা সোজা করেই বসেন, কারণ পা কোনো চেয়ারে কোনো ভাঁজ হয় না। যখন বিছানায় শোয় তখনও পা সোজা, কোনো ভাঁজ হয় না, কিচ্ছু হয় না। উনি আমার কাছে এলেন বহুদিন আগে। তপতি রায়চৌধুরী, আমি থাকি বেলঘরিয়ায়। আমার বয়স 55। আমার 3 বছর ধরে পাটা সোজা একদম স্ট্রেট ছিল। তার ডাক্তারবাবু আমাকে গত বছর পা আগস্টে অপারেশন করে ফোল্ড করে দিয়েছেন পাটা, আর এইবার জুন মাসে আমার অপারেশন হলো, এতেও পা আমার ফোল্ড হয়ে গেছে। তো আমি দেখলাম যে নি জয়েন্টটা ফিউজ হয়ে আছে, কোনো স্পেস নেই মুভমেন্টের জন্য। তো আমি ওনাকে অপশন দিলাম আমি নি রিপ্লেসমেন্ট করার জন্য। যেটা কমপ্লিকেটেড নি রিপ্লেসমেন্ট ছিল দুটো কারণে। একটা হচ্ছে জয়েন্টটা বহুদিন ধরে ফিউজ ছিল, ওগুলো ব্রেক ডাউন করাটা খুব ডিফিকাল্ট হয়ে যায়, কারণ পিছন দিকে আর্টারি থাকে, সেগুলো অনেক সময় ইনজুরি হয়ে যেতে পারে। 2 নম্বর হলো ওনার মাসেলটাও ক্ষতিগ্রস্ত হয়ে যায়, মাসেলটা শর্ট হয়ে থাকে, মাসেলটা অনেক সময় লম্বা হতে চায় না। যখন আমরা পা ভাঁজ করতে মাসেলটা লম্বা হয়, আবার সোজা করলে ছোট হয়, সেই জিনিসটা আমার অ্যাবসেন্ট ছিল। এই কারণ থার্ড মোস্ট ইম্পর্টেন্ট কারণ ছিল ওনার অস্টিওপোরোসিস ছিল অ্যালং উইথ রিউমাটয়েড আর্থ্রাইটিস। এই 3টে কমপ্লিকেশন কি আমাকে সার্জারিতে ডিল করতে হবে। আস্তে সার্জারি করলাম, ধীরে সুস্থ সার্জারি করতে একটু টাইম লাগলো, 1.5 ঘন্টা প্রথম টাইম লাগলো, কিন্তু আলটিমেটলি ওনাকে সম্পূর্ণ আমি দেখলাম অপারেশনের পরে পাটা আমরা অপারেশন টেবিলে 100 ডিগ্রি ওপরে আমরা ভাঁজ করে দিতে পেরেছি, এবং হচ্ছে স্পেশালাইজড ইনস্ট্রুমেন্ট ইউজ করেছি যেগুলো মেডুলারি ক্যানালের মধ্যে হাড়ের মজ্জার মধ্যে ঢুকেছে, যাতে ওনাকে স্টেবিলিটি দেয় দীর্ঘদিনের জন্য, এবং জয়েন্ট রিপ্লেসমেন্টটা আলটিমেটলি সাকসেসফুল। তো উনি এখন পা ভাঁজ করতে পারে মোর দ্যান 90 ডিগ্রি, নর্মালি হাঁটতে পারে, সিঁড়ি ওঠানামা করতে পারে, চেয়ার থেকে বসে উঠতে পারে, রান্না করতে পারে, কিন্তু এখনো বাইরেও বেরোতে পারে, কিন্তু বাজারে যাওয়ার মতো সাহস সেরকম নেই। আমি অ্যালাউ করি, কারণ পড়ে গেলে মুশকিল হয়ে যেতে পারে এইসব পেশেন্টদের জন্য। তো উনি আগে যেরকম লাইফস্টাইল দিলেন তার থেকে ওনার 100% ইমপ্রুভমেন্ট হয়েছে, এবং শি ইজ ভেরি হ্যাপি এন্ড ভেরি স্যাটিসফাইড। উনি ভাবতেই পারেনি যে ওরা এরকম রিমার্কেবল রেজাল্টটা হবে। তো ছবিগুলো দেখুন এবং আপনারা শেয়ার করুন, এবং যদি এরকম কোনো পেশেন্ট থাকে আপনাদের যারা খুবই ক্ষতিগ্রস্ত, হাঁটু ভাঁজ করতে পারে, রিউমাটয়েড আর্থ্রাইটিসে ক্ষতিগ্রস্ত, তাদের জন্য অপারেশনটা অ্যাভেল করলে আমার লাইফস্টাইল তাদের অনেক অনেক ভালো হয়ে যাবে। নমস্কার, থ্যাংক ইউ। আমি ভালোই আছি, সুস্থ আছি। এই জন্য ডাক্তারবাবু, আমাদের ডক্টরবাবু নির্মল দেব, তিনি ওনাকে অসংখ্য ধন্যবাদ।